মা অনেকদিন ধরেই চেষ্টা করছিল পিৎজা বানানোর, তো সফল হচ্ছিল না। তাই বললাম চলো তো আমি কি হেল্প করি, তাহলে আজকে যদি সফল হয়। অনেকদিন ধরে বলছে, এতদিন তোদের বানানো দিয়েছে, এখন কিষানের বানানো যায়। ছোট ছোট না, ওই যে চা খাওয়া দিয়ে ছোট ছোট করে উপরে সাজানো দিয়ে ফেলাই ক্যাপসিকাম দাও না। মাংসগুলো পিস পিস করে কাটতে হবে। দুটো টমেটো হয়েছে না? আর আমি পিৎজাটা বানানোর জন্য ময়দাটা মাখিয়ে নেব। দিয়ে দেবো এখানে 250 ময়দা, সামান্য লবণ, একটু খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে খানিকটা টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। তো হয়ে গেছে মায়ের ডো বানানো, আর আমার এদিকে কাটিং শেষ। চিকেনটা লাস্ট কেটে নিলাম। এটা চিকেনটা বানাতে হবে, একটু চাটনি বানাতে হবে। তো এই যে সব রেডি হয়ে গেছে, টমেটো দিয়ে চাটনি করবে পিৎজা বানানোর জন্য। বাকি সব রেডি করা হয়ে গেছে সবজি, আর এটার মধ্যে টমেটো, লঙ্কা আর কি দেবে সে মাই জানে রেসিপিটা, তো সেটা দেখতে থাকো। তো মা এখানে ডোটা বানিয়ে নিয়েছে, তেল দিয়ে দিয়েছে। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবে। তো ময়দাটাকে একটু ফুলবে সুন্দর করে, তারপরে এটার ব্যবস্থা হবে। ততক্ষণে চাটনিটা করে নাও নাকি? দুটো টমেটো আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। বেশি ঝাল করবো না, কারণ কিষানু খাবে তো, এই জন্য। চিকেনটাও তো ওই তো এই বলে। তো আবার তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো রসুন কুচি। চিকেনটা আর কি বানিয়ে নেবে পাশে, আর ওইখানে চাটনি বানানোর জন্য বয়েল বসিয়ে দিয়েছে। লঙ্কা, শুকনো লঙ্কা আর এই টমেটো, আর এখানে চিকেনটা ফ্রাই হচ্ছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন দিয়ে দেবো আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা। দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাংস। এখন টমেটোটা হয়েছে নাকি দেখে দেবো। হ্যাঁ, টমেটোটা হয়ে গেছে। এখন গ্যাসটা নিভিয়ে দেবো। তো সিদ্ধ করা টমেটো আর শুকনো লঙ্কাটা পেস্ট করে নেব চাটনির জন্য। তো মাংসটা তো বানানো রেডি হয়ে গেছে, তো চাটনিটা বানানো হলেই তারপরে পিৎজা। রসুন কুচি,
এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এখন দিয়ে দেবো টমেটো পেস্ট, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, আর দেবো চিনি। রুটি তো ভালোই গোল বানানো, এটা তো গোল বানাতে হবে। তো বানানো হচ্ছে এই যে পিৎজা, ভুলে যাচ্ছে। পিৎজা অনেকদিন খাই না তো ওই জন্য নামটাও ভুলে যাচ্ছি। তো কিষানুর আবার খুব পছন্দের, সেই জন্য কিষানুর আমার মনে হয় পুরোটা কি লাগে ময়দা পাতলা করে দিই। তো মাইক্রো ওভেনেই করতে বললাম মাঝে, উনুনের দরকার নেই, না মাইক্রো ওভেনেই হোক। আর এই যে এই রুটি বেলার এই বেলনটা 30 টাকা, এটার মধ্যে এটা শুদ্ধই দেবো। এই দোকানে দেখি যে কাঠের এর মধ্যে দেয়, মোটাটা একটু করেছে, খুলবে তো তো এরকম হয়েছে ঠিক রুটিটা। এবার এর মধ্যে মশলা দিতে হবে, এবার এই কাঁটা চামচটা দিয়ে ফুটো ফুটো করে দেবো। আচ্ছা, একটু জোরে জোরে দাও, এটা ফুটো হচ্ছে কই, ময়দা তো এ খতরনাক। কাঁটা চামচটা দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি, এখন দিয়ে দেবো চাটনি। আর আমি এই যে চিজ গুলো খুলে দিই, চিজের প্যাকেট গুলো। তো এবার কে কত ভালোভাবে পিৎজাটা সাজাতে পারে এটাই হচ্ছে ব্যাপার। তো মা এই যে এভাবে সাজাচ্ছে। মাঝখানে আবার টমেটোগুলো দিতে হবে, টমেটোগুলো আবার মাঝখানে মাঝখানে দিতে হবে, আর মাঝখানে আবার মাংস, পেঁয়াজ। এটা পিৎজা, এটা হ্যাঁ। তো সুন্দর করে পিৎজাটা এরকম করে সাজানো হয়েছে। এবার চিজ, মানে পিৎজার হচ্ছে, পিৎজার জান হচ্ছে চিজ। যত বেশি চিজ দেবে তত বেশি ভালো হবে খেতে। তো যারা দোকানে অর্ডার দিয়ে খায় তারা কিন্তু এক্সট্রা চিজ দিয়ে বানাতে দেয় অনেকে। তো শরীরের খেয়ালও রাখতে হবে, চিজটা তো খুব ভালো জিনিস নয়। কিষানু পাগল করে দিল পিৎজা পিৎজা করে। ঘুমের থেকে উঠেই সারপ্রাইজ দেওয়া হবে কিষানুকে। তো মাইক্রো ওভেন রেডি করি। তো পিৎজা রেডি। তো পিৎজা আমাদের রেডি, এবার ঢুকিয়ে দিই। এবার কতটা কি দিতে হবে এটা তো সঠিক জানা নেই। দিতে থাক, 2 মিনিট ডাবল দিল। 4 মিনিট দিলাম, দেখবো যদি প্রয়োজন পড়ে আগে বন্ধ করে দেবো। তুই পাহারা দে আর আমি এগুলো ধুয়ে নিয়ে আসি। চিজগুলো গলে গেছে, গলে একটা ওই
মাংস, তারপরে যে যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আছে না, ওগুলো গা দিয়ে একদম চিপকে চিপকে গেছে। তো চিজ তো বলেই যাবে, কিন্তু ভাবছি রুটিটা নিয়ে চিন্তায় আছি। রুটিটা হলে তবে, রুটিটাও তো ফুলছে, বুঝলে, রুটিটা ফুলছে। আমি একা কেন দেখবো, তোমরাও দেখো। ওই দেখো চিজগুলো গলে গলে পুরো পড়ে গেছে, রুটির গায়ে লেগে গেছে, আর রুটিটাও ফুলে গেছে মা, রুটিও ফুলেছে অনেকটা। ওই দেখো এই পাশটাতে, জানে পিৎজার কিন্তু গন্ধ বেরিয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পিৎজা গন্ধ। পিৎজার চাটনিটা কিন্তু খুব সুন্দর লাগে, আমি টেস্ট করেছি। ওফ, রুটিটা ফুলে একদম নান হয় না, নানের মতো। তো টাইম আছে আর মাত্র 42, 41, 40 মিনিট, এই সেকেন্ড, সরি। তো হয়ে তো গেছে মনে হচ্ছে, নামিয়ে ফেলাই ভালো ছিল না কি, বুঝতে পারছি না সেটা। স্টপ করে দিই। তো আমার তো মনে হচ্ছে হয়ে গেছে। সাইড দিয়ে লাল লাল, ও চাটনি তো, মানে আরেকটু দিলেও হয়। রুটিটা তো ভালোই পঞ্জি হয়েছে, আর একটু করি, মানে এটা কমপ্লিট করে দিই। দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু পিৎজার। ইয়ে কমপ্লিট, চলো এবার বের করি। এই দেখো পিৎজা, দারুণ সুন্দর দেখতে হয়েছে, আর মনে হচ্ছে হয়েও গেছে। রুটিটা হওয়া নিয়ে হচ্ছে ব্যাপার। তো পিৎজা রেডি আমাদের, তো এটার মধ্যেই রেখে দিয়েছি। এই যে কেমন হয়েছে বলো, সুন্দর হয়েছে পিৎজাটা। তো রেখে দিই, কিষান উঠুক, নাহলে ঠান্ডা হয়ে যাবে, পরে গরম করে না যাবো অবশ্য। হ্যাঁ তুমি তো কাটবে, কেউ কাটবে নাকি? তো আমাদের সুন্দর পিৎজাটা এই যে রেডি, কিষানও ঘুমের থেকে উঠে পড়েছে। তো এখন আমাদের পিৎজা কাটিং হবে, ওকে? তো কিষানের জন্য আমরা বসেছিলাম। নাও দাঁড়াও, আগে কাটবেন, আমি আসবো তারপরে, দেখো। কেমন হয়েছে বলো আমাদের পিৎজাটা? এই যে হ্যাঁ, না কাটো কাটো, আমি ধরে দেবো? আচ্ছা তুমি কাটো। বাবা রে, তোমার দ্বারা হবে না বাবা, এখান দিয়ে এরকম কাটতে হয়, পিৎজা এরকম 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 করে কাটতে হয়, বুঝতে পেরেছো? এই দাঁড়াও, একবার কাটলে হবে না, এটা কি কেক নাকি যে এরকম কাটলেই হয়ে যায়? আরেকবার কাটতে হবে। এবার আমি একবার কাটবো। না এবারে উঠাও, এবার চাকু দিয়ে উঠাতো, চাকু দিয়ে এটা দিয়ে প্লেট দাও। এখন বড় পিৎজা, হ্যাঁ বড় পিৎজা, এই না এটা তোমার, হ্যাঁ এটা তুলে দাও। তারপরে এটা তোমার, এটা আমার, তো ঠাম্মিটা কই? ঠাম্মিটা এটা। আচ্ছা ঠিক আছে, পিৎজা এত বড়, পিৎজা এত বড়? ওরে বাবা, প্লেট নিয়ে আসো, হাতে করে সব কিষান বলেছে এটা আমার। ও পিৎজা কেমন হয়েছে বলবা খেয়ে, ঠিক আছে তো? ভালো, বাহ একদম পারফেক্ট। বাহ সুপার। একটা জিনিসে কমে যাবে, সেটা হচ্ছে একটু বিট নুন ছড়িয়ে দিলে আর ভালো। এটা চিলি ফ্লেক্স দিতে হয়, জানো? চিলি ফ্লেক্স আমার নামা। ভালো লাগে না। এবার এটা না।
বাবা নিমন্ত্রণে যাওয়ার জন্য পেটে জায়গা রাখবে মা। নিমন্ত্রণ খাবে এত সুন্দর পিৎজা হয়ে যাবে। তুই কি যাবি? হ্যাঁ, বাবার সাথে। ও, তাহলে বাবা নিয়ে যাবে। তাহলে আমি যাই গে। না না স্বামীর সাথে চলে যাবে। মা তুমি ওটা বাইকে করে নিয়ে যাবে। আচ্ছা আমি যাবো। তাহলে আমি আর বাবুর যাই, তুই দিয়েছিস। হ্যাঁ আসসালাম। হ্যাঁ না, আমি আর বাবুর যাই, তুই দিয়েছিস। তুই জামা প্যান্ট বলে নিবা। দেখ মামি যায় নাকি শুনে। জামা পড়া তো এই তো জামা। পিৎজা তো চিকেন দেওয়ার আছে, বাবু তো খাবে না, মা খেলো না, তো আমরা বাপ বেটা দুজনেই ভাগ ভাগ করে খাচ্ছি। দেখো উপর থেকে চিকেন টিকেন সব খেয়ে নিয়ে বাকিটা ফেলে দেয়। চিকেন গুলো ভেতরে খাচ্ছে। হুম।